খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওঠার পরে আজকে প্রথমেই রান্নার চলে আসলাম, কেননা আজ বৃহস্পতিবার। আর এই ব্লগটা দেখতে পাচ্ছ তোমরা, বৃহস্পতিবারের ব্লগ। আর মাঝখানে তো 2 দিন গেছে, তো ব্লগ আমি আপলোড করতে পারিনি। সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে যে কেন আপলোড করতে পারিনি। কিন্তু আমার বৃহস্পতিবার দিনকেরই দেওয়ার কথা ছিল ব্লগটা। তো যাই হোক, চলো, ভিডিও তো করাই ছিল। আর তোমরা তো সেই হিসাবে আমার ডেলি লাইফটা তো দেখতেই পাও, আর আমার লাইফের যে আপডেটগুলো সেটাও তোমরা এই ব্লগের মাধ্যমেই জানতে পারো। তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, অনেক কাজ আছে। একেতে বৃহস্পতিবার, তার উপরে কিন্তু শুক্রবার আছে নীলষষ্ঠী। তো আমাকে ঘরের সংসারে সব কাজ করে তারপরে মাজা ঘষা করার পরে কিন্তু নিজের নিজের জন্য কিছু বানাতে হবে। তো একা সংসার বলে বলছি, হয়তো অনেকজন থাকলে সেটা মিলেমিশে হয়ে যেত। কেউ ঘরের কাজ করতো, কেউ রান্না করতো, কেউ বাসন মাজতো, কেউ ঘরদোর গোছাতো। ওই যে আমি তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম না, সেই হিসাবেই কথাটা বললাম। কিন্তু একার ঘরে নিজের মতো করেও আবার শান্তি। তার মধ্যে তো আবার দেখো, যদি অনেকজন থাকতাম, হয়তো আমি বেশি কাজ করলে অন্য কেউ কম করলে হয়তো সেটা আমি একটুখানি অসন্তুষ্ট হতাম, বা অন্য কেউ যদি বেশি কাজ করতো আমি যদি কম করতাম, মানে আমার যদি কোনো যা থাকতো বা ননদ থাকতো, তাহলে সেটা করতো। কিন্তু একার জিনিস তো কষ্ট হলো, নিজের মতো নিজে কাজগুলো হয়ে যায়। আর সবথেকে বড় কথা, কেউ রাগ করার নেই। তো যাই হোক, থাকাও মজা, না থাকাটাও কিন্তু মজা, না আনন্দ বলবো না, দুঃখ কষ্ট সব মিলিমিশেই রয়েছে নিজেদের জীবন। তো ওই জন্যই বলছি, মানে এগুলো কি জানো তো, এক একটা অনুভূতি। যখন কাজগুলো আসে তখনই মানে বুঝতে পারি যে কোনো খাটনি। গুড মর্নিং বন্ধুরা, এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 8:30। আর আজকে একটু দেরি করেই উঠেছি, ইচ্ছা করেই উঠেছি দেরি করে, কেননা আজকে আমার উপোসের আগের দিন, মানে নীল পুজো তো কালকে, তো আজকে বৃহস্পতিবার। আর আজকের ব্লগটা আশা করি আজকেই দিতে পারবো। তো যাই হোক, আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ মানে সারাদিন একটা উপোস ব্যাপার থাকবে। আজকে থেকেই ধরো শুরু, একবেলা চালের জিনিস, তারপর অন্য সময় রুটি বা যাই হোক অন্য কিছু খাওয়া সকালবেলা, সেটা তো এমনিও খাই, কিন্তু উপোস হলে একটু অন্যরকম লাগে। আর একটা কথা বলি তোমাদেরকে, দেখো আমি এই যে মাছ, আগের দিন পাবদা মাছ নিয়েছিল, পাবদা মাছটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, বের করে আর্ধেকটা করেছিলাম, 4 পিস আমি রেখে দিয়েছিলাম। আর এখানটা অল্প একটু চিংড়ি রেখে দিয়েছি, এই যে। তো এই কালকে রেখে দিয়েছিলাম, এইগুলো আজকে হবে রান্না। এগুলো হওয়ার পরে সব মাজা ঘষা করে গ্যাস ট্যাস পরিষ্কার করে দুপুরবেলা আমার জন্য হবে। তো তার আগে পুজোটা দিয়ে নেবো, স্নান করে পুজো দিই, তারপরে আমি আমার জন্য ওই সেদ্ধ ভাত একটু বসাবো, টমেটো সেদ্ধ, তারপরে আলু সেদ্ধ, এইসব দিয়ে ঠিয়ে ভাত বসাবো নিজের জন্য আর কি। তরকারি খাবো, একা একা আর ইচ্ছাও করে না। আর তো যাই হোক, চলো, আশা করি ভালো লাগবে ব্লগটা। আর নীল পুজো তো কালকে, মায়েদের, সকল মায়েদের সন্তানের জন্য অনেক অনেক তাদের শুভকামনা বা ভালোবাসা আগাম জানিয়ে দিলাম। তো সন্তানের জন্য তো সবাই এই দিনটা পালন করে, আর চলো আমিও করব। আর হচ্ছে এদিকে এখন রান্না আপাতত বসিয়ে দিচ্ছি। আজকে রান্নাটার দিকেই প্রথম চলে এসেছি, তারপর ব্যালকনি ধোয়াবো, ঘর দুয়ার মুছবো। আর বৃহস্পতিবার আমি একটু আগে থেকেই ঘর দুয়ার, মানে রান্নাবান্না করেই কিন্তু ঘর দুয়ারটা মুছি, ভালো লাগে। আর যদি সকালবেলা উঠে, আসলে ব্যাপারটা কী হচ্ছে জানো তো, সকালবেলা উঠে পুজো দিয়েই নিতাম, কিন্তু রনি কালকে অনেক রাত অবধি, প্রায় 2:30 অবধি পড়াশোনা করেছে। ও সকালবেলা উঠে ফুল টুল আনতে যেতে পারবে না, ওর পাপাও একটু ঘুমাচ্ছে, কালকে রাত হয়ে গেছে সবারই ঘুমাতে ঘুমাতে। ওই জন্য ভাবলাম আজকে রান্নাটাই করে নিই, ওটাই হচ্ছে মেন কারণ। তারপরে বাদবাকি কাজগুলো না হলে করব। আর জলও 9টা অবধি থাকে। আমি এমনি রিজার্ভারের জল ঠাকুরকে দিই না, যখন ওই পাইপের জলটা আসে কলের, তখনই ঠাকুরকে মানে ওইখানে কল থেকে নিয়ে এসেই দেওয়া হয়। তো অনেক সমস্যার জন্য আজকে পুজোর টাইমটা আমি একটু পেছালাম। তো যাই হোক, আগামী দিন থেকে আবার সকালবেলায় দিয়ে দেবো। আর তারপরের দিন আবার আছে আমাদের এখানে পান্তা, মানে শীতলা পুজো হয় আর পাড়ায় পাড়ায়, তো সেইটার জন্যই এই যে অরন্ধন যেটা, সেই উৎসবটা পরশুদিন, মানে শনিবার পড়েছে আমাদের পাড়ায়। তো চলো, অনেক কথাই বলে ফেললাম, বক 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 করে ফেললাম, এবার কাজবাজগুলো দেখো। আর রান্নাটা আগে হয়ে গেলে না কি হয় জানো তো, খুব সুবিধা হয়, দেখবে পরের কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়। রান্না হচ্ছে ঘরের সংসার সব থেকে বড় একটা ঝামেলার কাজ বলবো না, কিন্তু যেটাতে আমরা খেয়ে বেঁচে রয়েছি, বা সেটাতে আমাদের শরীরে শক্তি যোগায়, সেটা কোনো দিনই ঝামেলার হতেই পারে না। কিন্তু এটা বড় একটা দায়িত্বের কাজ, যে এই জিনিস না হলে, মানে রান্না না হলে কিন্তু সারাদিন মানুষের দেখবে সব কিছু কিন্তু গন্ডগোল হয়ে যায়। রান্নাটা হয়ে থাকলে, তোমার যদি হুট করে কোথাও বেরোনোরও থাকে, তুমি বেরিয়ে আসো, বেলা করে ঘর মুছো, ডাস্টিং করো, কাপড় কাচো, বাসন মাজো, কোনো সমস্যা নেই। কিন্তু রান্নাটা আগে হয়ে গেলে বেশ ভালো লাগে। আর এখন তো আমি একটা নতুন রুটিন করেছি, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুজোটা সারবো, সেটাই হবে। কিন্তু আজ বৃহস্পতিবার, তার মধ্যে দেখো সময় বুঝে চেঞ্জ করতে হয়। আর এটাই বলতে চাইছি, আর কিছু না।
আর এদিকে দেখো আমি উচ্ছে আর কুমড়ো ভাজাভুজি করে নিচ্ছি, আর ওদের জন্য রান্নাবান্না তো হবেই, পাবদা মাছ করবো। আর এই যে তার আগে আমার শাশুড়ি মায়েরটা করে একটুখানি ছেড়ে দিই, মানে ওনাকে, উনি তো বেরোবে। তো ওইদিকে করলাম দেখো উচ্ছে কুমড়ো ভাজা, আর এইখানটা ডিমের ভুজিয়া করে দিচ্ছি। উনি রুটি নিয়ে যায়, যেহেতু উনি কিন্তু ভাত নেয় না, কোনো দিনই নেয় না। ওনার দুপুরের খাবার দাবারের কথা বলছি, উনি মিষ্টি, তারপরে রুটি, কলা, রুটি, মানে রুটির সাথে যা নেবে রুটির সাথে। আর কোনো দিন আমাদের বাড়িতে না মাছ দিয়ে রুটিটা কেউ খায় না, কোনো দিনই খায় না। তো তার জন্য, আর আমিও কোনো দিন খাইনি আমার বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতেও নেই, কিন্তু অনেকে আছে খুব সুন্দর মাছ দিয়ে রুটি খেয়ে নেয়। হ্যাঁ, আর মাছ আছে তোমরা জানো তো, আর মাছ বা চিংড়ি মাছ থাকলে রুটির তরকারি, মানে রুটি দিয়ে ওই তরকারিটা চলে, কিন্তু আদার্স আর যেগুলো কাটা মাছ সেইগুলো দিয়ে কোনো দিনই কিন্তু আমরা রুটি খাই না। আর এমনি আমরা হাতে গোনাগুনতি কয়েকটা মাছ খাই, সব মাছ আমরা খাইও না। তার মধ্যে রুই কাতলাটা, চিংড়িটা হচ্ছে কমন মাছ। তোমরা সেটা আমার ব্লগ তো দেখছো, যারা রেগুলার দেখো তারা হয়তো জানবে। আর মানে সব মাছ যে আমরা খেতে পারি তা না। হ্যাঁ, আমি কাঁকড়াটা কিন্তু ভীষণ ভালো খাই। তো যাই হোক, কাঁকড়া তো সবসময় নেওয়াও হয় না, আর কাটার ভীষণ ঝামেলা, আর তার জন্য খাওয়াও হয় না। আর এইদিকে দেখো এবার আমার শাশুড়ি মায়ের জন্য এই যে রুটি করে দিচ্ছি। আর ওরা যা খাবে এখন অবধি কিছু বলেনি কখন খাবে না খাবে। আর কালকে রাত্রেবেলায় সবাই একটু রাত করেই ঘুমিয়েছি। ওদিকে রনি পড়াশুনো করছিল, তো ও দেরি করে ঘুমিয়েছে, আর ওদিকে আমিও কি জানি কেন ঘুম আসছিল না, আমরা গল্প করছিলাম, করতে করতে ব্যাস তো রাত্রির অনেক রাত হয়ে গেছে, তার জন্য আজকে একটু দেরি করে উঠেছি। আর সবসময় তো একঘেয়া দেখবে জীবনও ভালো লাগে না, জীবনের মধ্যে রুটিনটাও কিন্তু একের সময় রুটিনটাকে ভেঙে দিতে হয়, তাহলে দেখবে বেশ ভালো লাগে। আর 1 মাস যা ঘরের সংসারের কাজ গেছে আর বলো না, দেখলে মনে হয় কি কাজ কতটুকু হলো, সব টিপটপ তো, কিন্তু না গো, বিশ্বাস করো, মানে মিস্ত্রিরা, কাঠের মিস্ত্রিরা বিশেষ করে আমি যা দেখলাম, এত ওদের মানে ধৈর্যর কাজ, মানে একটু 19-20 হলে সত্যি জিনিস ফিটিংস হয় না, ফিটিংসের প্রবলেম হয়, সুন্দর দেখতে হয় না, ট্যারা ব্যাকা হয়ে যায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তো, আমি মাথায় একটু মাথায় তেল দিয়ে আসলাম, কেন আমি শ্যাম্পু করব, দিয়ে ভালো করে চুল বেঁধে এবার আমি কিচেনে চলে এসেছি। লাইজল দিয়েছি আর এর মধ্যে ভিম লিকুইড দিয়েছি, দিয়ে কিচেনটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। তার কারণটা হচ্ছে এরপর আমি স্নান করে পুজো দেবো, পুজো দেওয়ার পরে আমি আমার জন্য সিদ্ধ ভাত বসাবো, গোবিন্দভোগ চাল, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, ঘি দিয়ে খেয়ে নেবো। কেন, পরের দিন তো আমার উপোস রয়েছে, নীলষষ্ঠীর উপোস, তোমাদেরকে বারবারই বলছি, কেন বলো তো, এইটার উপরেই তোমার ব্লগটা, তাই না? তো যাই হোক, তার মধ্যে দেখো একটা আমি হাউসওয়াইফ হয়ে আমি কিন্তু নিজের সংসারের সমস্তটুকু দায়িত্ব নিয়ে পালন করছি, কারোর ভরসা আমি বসে নেই, বা আমার কেউ পেছনে করারও নেই, এটাই যে আমি দুটো কাজ রেখে দেবো সেটা কেউ করবে। শাশুড়ি মায়ের কথা বলছে, তারও তো বয়স হয়েছে, তো তার ভরসা আমার থাকা থেকে আমার মনে হয় নিজের কাজটা নিজের করে নেওয়াই ভালো। সে করে দেবে না এমনটা নেই, কিন্তু না, কিন্তু তারও তো বয়স হয়েছে, সেটা দেখতে হবে। আর সে তো এখনও বাইরে যাচ্ছে না, মানে তার যে কাজকর্মগুলো সে সামলাচ্ছে, হ্যাঁ দায় নেই, কিন্তু তার একটা নিজের ভালো লাগা থেকে সে কিন্তু করছে। আমরা কিন্তু কোনো সময় তাকে বলি না যে আপনি এখন অবধি যান কাজে কর্মে, কিন্তু উনি বলে যে আমি যেই বসে যাব ঘরে, আমি হয়তো মানে অসুস্থ হয়ে যাব, ওখানে থাকি, আমি কাজ যতটা করি বা না পারি, আমার যতটুকু দায়িত্বের মধ্যে রয়েছে, আমি পারি চাই না পারি, সেখানে আমার অনেক লোকজন রয়েছে যাদের সাথে আমি দুদণ্ড কথা বলতে পারবো, একটু বাইরে গেলে হাঁটা চলা করতে পারবো, তাতে আমার শরীরের থেকে মনের জোরটা বেশি। তো যাই হোক, এইসব কথা অনেক সময় হয়, দেখো সব কিছু যদি তোমাদেরকে ব্লগের মাধ্যমে আমরা শেয়ার করি সেরকম না, কোনো প্রেশার নেই আমার শাশুড়ি মায়ের যে বাইরে জব করাতে, কিন্তু ওই যে তার ভালো লাগাটাকেও আমরা প্রাধান্য দিই, যে সে যদি যায়, হ্যাঁ তার খুশি অনুযায়ী সে তার যেটুকু ভালো লাগে সেটুকু আমাদেরকে দেয়, পুজো পাঠ পার্বণে তার ভালো লাগলে কিছু কিনতে, সেটা আলাদা কথা, সেটা ভালোবেসে সবাই সবার জন্য করে। কিংবা আমার ছেলে কোনো সময় আবদার করলো এটা কিনে দিতে হবে, সে সেটাই পূরণ করে দেয়, মানে একটা দেখো মিলমিশের ব্যাপার থাকতেই হবে সংসারে। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার কিচেন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, একদম চকচক করছে। এদিকে দেখো টাইলসগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে দিলাম। ভাবছিলাম যে এই ক্যাবিনেটটা আজকে একটুখানি ঘষে দেবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না, সময় হচ্ছে না, কারণ আজকে বৃহস্পতিবার, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। আর এখনও ব্যালকনি ধোয়ানো আমার বাকি আছে, রান্না আমার সবই হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। এই যে এইখানটা দেখো, ডাইনিং টেবিলের মধ্যে সব আমিষের যত খাবার দাবার রয়েছে আমি সব এগুলোকে এই জায়গাটা এনে রেখে দিচ্ছি, আর কিচেনে একদম টিপটপ করে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কেননা এরপর আর কিচেনে কোনো আমিষ ঢুকবে না এখন। আজকে আপাতত না, আমি স্নান করবো, করার পরে সেদ্ধ ভাত বসাবো পুজো দিয়ে, আর রাত্রেবেলা লুচি আর দেখি কাবলি চানা করবো।
তো তারপর আবার কালকে রয়েছে, পরশু দিন রয়েছে আমাদের পান্তা। তো কালকে সারাদিন আমাদের নিরামিষই চলবে, রাত্রেবেলায় আবার পান্তাটা করবো। তো একদিকে ভালোই হয়েছে। এবার আমি ব্যালকনিটা ধোয়াবো, ঘর মুছবো। বাবা আসতে আমি ভয় পেয়ে যাচ্ছি। ব্যাস, তারপরে স্নান করবো, পুজো দেবো, ব্যাস। তো প্রথমে একটুখানি দেখিয়ে দিই, দাঁড়াও। ভাত, এই যে দেখো ভাত হয়ে গেছে। আর এই যে পটলের দোরমা করেছি আজকে। গোটা গোটা পটলটাকে চিংড়ি মাছ দিয়ে ভরে পুর করে এই যে এরকম রান্না করেছি। আর এখানটায় রয়েছে এটা কি, এটা কুমড়ো আর উচ্ছে ভাজা। আচ্ছা, এখানটায় মাছ রয়েছে, পাবদা মাছ আর এক পিস কাতলা মাছ, যেটা ওদের জন্য করে দিচ্ছি। আর এর নিচে কি আছে দাঁড়াও তো, আর এই যে ডিমের একটুখানি ভুজিয়া রয়েছে, আমার শাশুড়িমাকে সকালবেলা করে দিয়েছিলাম, ওইটা একটু রেখে দিয়েছি। আর এখানটায় লেবুটা রয়েছে, কাটিনি এখনো, বের করে রেখেছি। এটাকে পরে কেটে দেবো ওদের যখন খাবে। হ্যাঁ, গেছিস এনে এনে। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম যে যাব কেনাকাটা করতে। আর ওই যে দুপুরবেলা যে কথাটা শেষ করতে পারলাম না, যে সংসারে যদি সবাই সবার নিজের দায়িত্বটা পূরণ করে না, দেখবে তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না, কারোর মনও খারাপ হয় না, কোনো ঝগড়া অশান্তিও হয় না, যেটা আমরা সবসময় করার চেষ্টা করি একে অপরের প্রতি। সেটাই বলছিলাম। আর তো চলো, এদিকে দেখো আমার এই বিকেলবেলা একটা ঢিলা ঢালা কুর্তি পরেছে। সব জামাগুলো জানো তো আমার এত ঢিলা না, মানে ভালো লাগে না আর পরতে এখন। কিন্তু কি করবো, ফিটিংস করলেও না মানে সেই জিনিসগুলো আর আসে না, গায়ের যে মাপে যেটা বানানো সেটাই। তো এদিকে চলো, আর পয়লা বৈশাখের কেনাকাটা করাই হয়নি ঘরের কাছে, তোমরা তো সব দেখলেই। তো আজকে যাব কিছু কিনতে। আর এই পরপর এখন 3 দিন খুবই চলবে, মানে আজ একটা দিন চলে গেল, কালকে হচ্ছে নীল পুজোর উপোস, তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। না, তারপরের দিন পয়লা বৈশাখ না, তারপরে একদিন শীতলা মায়ের পুজো, মানে শীতল পান্তা, তারপরের দিন পয়লা বৈশাখ। 3 দিন না, 4 দিন কিন্তু। তো বাঙালিদের কিন্তু এটা বিশাল বড় একটা মানে উৎসব বলতে পারো। পয়লা বৈশাখটা আমার ভীষণ ভালো লাগে। আর যেমন আমরা দেখো ইংরাজির নতুন বছরটাও সেলিব্রেট করি, বাঙালিরা কিন্তু বাঙালিদেরও এই নতুন বছরটা সবাই সেলিব্রেট করে। আর ভীষণ ভালো লাগে রাস্তাঘাটে বেরোলে একটা নতুন জামা কাপড় কেনা, নতুন 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 মানে পুজোর সময়ের মতো ওরকম না যে খুব দামি হাইফাই, কিন্তু বেশ গরমে পরবো এরকম ভালো লাগে বেশ। তো চলো, আর আজকে শরীর আমার ভীষণ ক্লান্ত জানো তো, সারাটা দিন খাটাখাটনি করেই কেটে গেল। আর তো চলো কেনাকাটা করে আসি, তারপরে তো ব্যাস এই চলবে। এই 3-4 দিন আর রেস্টের কোনো নাম নেই। বন্ধুরা এখন কিন্তু ঘড়িকাটা বাজে দেখো 5:45, ওই 5:30টার উপরে, 6টার নিচে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি যে এখন বেরোচ্ছি, আমি কিন্তু সব রান্নাবান্না করে রেখে দিয়ে যাচ্ছি। এই যে দেখো কাবলি চানা একটুখানি খুললাম, হ্যাঁ প্রচণ্ড গরম, কাবলি চানা এখানে করে রেখে দিয়েছি। আর হচ্ছে আর এই দেখো এখানটা ময়দা মেখে রেখে দিয়েছি, মানে এসে আর আমার কোনো কিন্তু খাটনি নেই। এখন আমরা যাচ্ছি ওই যে পয়লা বৈশাখে কেনাকাটা করতে। এতদিন তো যেতেই পারিনি, ঘরের কাজ হয়েছে 1 মাস টানা, ঘর থেকে বেরোতেই পারিনি। তো চলো, রনির পাপড় এখন আর সময় নেই যে ছুটিছাটা করে আমাদেরকে নিয়ে বেরোবে, তার জন্য মা আর ছেলে দুজন মিলে বেরিয়ে পড়লাম। আজকে লাইফে ফার্স্ট আমরা যাচ্ছি কেনাকাটা করতে, মা ছেলে দুজনে একসাথে। কোনোদিনও আগে যায়নি, ওর পাপাই নিয়ে যায়। আর রনির কেনাকাটাটাও দাঁড়, লাইটটা অফ করে দিই, রনির কেনাকাটাটাও আমরাই করি। তো চলো চলো ভাই, আমি আমার জুতোটাকে বের করে নিয়ে আসি। আর এই যে দেখো রনি আবার ড্রেস চেঞ্জ করেছে, কেন জানো, ওর গরম লাগছিলো। বললো মা ফুল হাতা শার্ট পরে না ভীষণ গরম লাগছে, আমি একটা হাফ হাতা শার্ট পরি। তো ও ওর মতো পরে নিল। আর চলো এবার যাওয়া যাক, আর সন্ধ্যা লেগে গেছে। তো যাই হোক, কিনতে কতক্ষণ আর লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগবে। কিন্তু গড়িয়াহাটা মার্কেটে না ভীষণ ভিড়ও হয়েছিল, কেন সেদিন ঈদও ছিল। তো ঈদের জন্য ভীষণ রাস্তাঘাটেও যেমন ভিড় ছিল, দোকানগুলোতেও সেরকমই ভিড় ছিল।